নমস্কার, ভয়েস টেকের আড্ডায় আমি সন্দীপ আপনাদের সাথে আবার উপস্থিত। এবং আমাদের যে এপিসোডগুলো চলছে সেখানে হকির আড্ডা। এই হকির আড্ডাতে লেট কেবি ছেত্রী গোল্ড কাপের যারা উইনার হয়েছেন আমাদের রাজ্য থেকে, আমাদের কলকাতা থেকে আর কি। তারা তাদেরকে আমরা এখানে নিয়ে চলে এসেছি এবং এখানে আমাদের সাথে যারা যারা আছেন আর কি, খুদে খুদে বাচ্চারা, তাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে এবং তারা পড়াশোনার মাঝখানে কিভাবে আর কি খেলাটাকে নিয়ে এগিয়ে চলেছে, সেই বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা এবং আড্ডা থাকবে। তা প্রথমেই চলে যাই তোমার কাছে। তো তুমি বলো, তোমার নাম কি? আমার নাম জোহরা খাতুন। জোহরা খাতুন, আচ্ছা জোহরা, তোমার কেমন লেগেছে এই যে তুমি যে হকিটার ভেতরে আছো এতদিন ধরে? কত বছর ধরে খেলছো? আমি দীর্ঘ 11 বছর ধরে খেলছি। 11 বছর ধরে? 2015 থেকে আমার হকির জার্নি শুরু, এখন 2025। আচ্ছা, বাবা, প্রচুর অনেক দিন হয়ে গেছে। তো তোমার কত বছর ধরে? 11 বছর ধরে খেলছো আর কি। তুমি কোন ক্লাসে পড়ো? এখন আমার সেকেন্ড ইয়ার চলছে। সেকেন্ড ইয়ার চলছে, কারণ দীর্ঘ 11 বছর ধরে তুমি হকির সাথে যুক্ত আছো। এই এক্সপিরিয়েন্স কেমন? এই 11 বছরের এক্সপিরিয়েন্স কেমন? যাত্রাটা কিভাবে শুরু হলো? আমার যাত্রাটা 2015 সালে আমার হকির জার্নিটা স্টার্ট হয় এবং আমার এই টোটাল হোল হকির জার্নিটা আমার কোচ, ওনার নাম যিনি ইমরান আজাদ, ওনার হাত ধরেই আমার হকি স্টার্ট। এবং হকির টোটাল জার্নিটাই ওনার থেকেই সূত্রপাত। প্রথমে তো আমি হকি ধরাও জানতাম না, তো আমার কোচ ইমরান আজাদ যিনি আমাকে হকি চিনিয়েছেন এবং হকি কিভাবে খেলতে হয় বা অ্যাকচুয়াল হকি কি সেটা আমি ওনার কাছ থেকেই জানতে পেরেছি। এবং ওনার ওনার ক্লাবেই আমি প্র্যাকটিস করি। আমাদের ক্লাবের নাম হচ্ছে কলকাতা ওয়ারিয়র্স অ্যাথলেটিক ক্লাব। আমার বাড়ি উলুবেড়িয়া সাইড, হাওড়া জেলা। তো আমার বাড়ি থেকে আমার ক্লাবের হকি যেখানে আমি শিখি তার ডিস্টেন্স প্রায় 2.5 ঘন্টার পথ। তো আমার কোচ এমনও ফ্যাসিলিটি দিয়েছেন যে ডিস্টেন্সটা তো অনেকটা, উনি বলেছেন যে মাসে যদি নাও আসতে পারি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন প্রেজেন্ট থাকার জন্য। কিংবা যখন আমি হকি জয়েন করি তখন তো আমার স্টিকও ছিল না, জার্সিও ছিল না। তো আমার কোচ উনি ওনার ক্লাব থেকে আমাকে স্টিকটা পর্যন্তও দেন এবং বলেন যে যদি সপ্তাহে মাঠে নাও আসতে পারি অন্তত একদিন প্রেজেন্ট থাকার জন্য, এবং হকি স্টিক উনি দেন যে বাড়িতে প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিসটা না থামাতে। বিকজ প্র্যাকটিস মেক আ ম্যান পারফেক্ট। তো কখনোই আমি বলবো না যে প্র্যাকটিস না করে খেলা উচিত। প্র্যাকটিস আমাদের সবসময় অনেক ডেভেলপ করতে সাহায্য করবে এবং হকির বিভিন্ন ধরনের স্কিল আছে। আমরা যদি নিয়মিত হকি প্র্যাকটিস করি তাহলে বিভিন্ন ধরনের স্কিল জানতে পারবো, হকির রুলস জানতে পারবো, রেগুলেশন গুলো জানতে পারবো এবং সবকিছুই শিখতে সাহায্য করিয়েছে আমার কোচ ইমরান আজাদ। আমি আবারও একবার ওনার নাম নিচ্ছি। এইভাবে আমার হকি জার্নি স্টার্ট হয় এবং এখনো চলছে। এত কিছু খেলা থাকতে হকিটাই কেন হঠাৎ করে? হকি পেশায় আমার বাবা একজন ফুটবল প্লেয়ার ছিলেন, তো ওনার সূত্র থেকেই হকির মতলব স্পোর্টস এর মধ্যে আসা এবং হকিটা বেছে নিয়েছি কারণ 2015 সালে সর্বপ্রথম আমার কোচ আমার স্কুলে হকিটা নিয়ে আসেন এবং হকি শেখাতে স্টার্ট করেন। তো আমারও ইচ্ছা হয়েছিল যে বাবার যখন ইচ্ছে কোনো স্পোর্টসে এন্ট্রি নেওয়ার, তো হকিটাই বেছে নিলাম। এবং যখন হকিটা বেছে নিলাম তখন আর অন্য কোনো স্পোর্টস, আমি কোনো স্পোর্টসকে ছোট করব না, সব স্পোর্টসই আমাদের জন্য অনেক ভালো এবং অনেক ধরনের স্কিল আছে। তো আমি বেছে নিয়েছি হকিটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই কেবি ছেত্রী গোল্ড কাপে খেলে কিরকম লাগলো? কি এক্সপিরিয়েন্স? একটা নতুন পরিবেশ, একটা নতুন এনভায়রনমেন্টে আমরা গিয়েছি এবং লেট কেবি ছেত্রী যে টুর্নামেন্ট আমরা করে আসলাম কালিম্পং এ, ওটা আমাদের জন্য ফার্স্ট টাইম ছিল এবং একটা হিলের ওপর একটা মাঠের মধ্যে আমরা যে একটা টুর্নামেন্ট করে এসেছি, বিভিন্ন স্টেট থেকে অনেক প্লেয়ার্সরা এসেছেন, তো এটাও আমাদের একটা আলাদা এক্সপিরিয়েন্স বলতে পারি। এবং ওখানে সব থেকে মেইন যে পার্টটা লেট কেবি ছেত্রী যে আমরা টুর্নামেন্টটা খেলে এসেছি, ওইখানে অনেক ধরনের ইন্ডিয়ান হকি প্লেয়াররা ছিলেন। আমাদের আমরা যে একাডেমির হয়ে খেলেছি ওই একাডেমির যিনি কোচ তিনি হচ্ছেন ভারত ছেত্রী। ভারত ছেত্রী উনি আমাদের ইন্ডিয়ান টিমের গোলকিপার ছিলেন, আমরা তার আন্ডারে খেলে এসেছি। তো এটা আমাদের কাছে অনেক বড় একটা অপরচুনিটি যে আমরা এত ভালো এবং একটা বড় একটা জায়গায় গিয়ে খেলার সুযোগ পেয়েছি। আচ্ছা আচ্ছা। তো ওখানকার পরিবেশটা এখানকার পরিবেশের মধ্যে তো অনেকটা তফাৎ, তো সেখানে তোমাদের কোনো অসুবিধা হয়নি খেলতে গিয়ে? দেখুন, আমরা বরাবরই যে পরিবেশে থেকে অভ্যস্ত সেখান থেকে আলাদা একটা এনভায়রনমেন্ট পেলে একটু আমাদের সমস্যা, মানে একটু চেঞ্জেস তো আসবে, এটা স্বাভাবিক। তো তার মধ্যেও একটা হালকা মানে যেহেতু হিল এরিয়া আর কি, তো সেখানে ব্রিদিং প্রবলেম আসতে পারে বা এরকম যে এই যে সারাদিন যে মাঠে দৌড়ানো, টেম্পারেচারটা লো থাকার কারণে খুব বেশি একটা ব্রিদিং প্রবলেম হয়নি। তবে একটা প্লেয়ার মাঠে খেলার সময় যে একটা প্রবলেম হয় সামান্য, ওটা তো হয়েছে রান আউট করার সময়, ওটাকে ইয়ে হয়। আচ্ছা, তাহলে আমি চলে যাবো এবার আমাদের পরের প্লেয়ারের কাছে। তোমার নাম?
आर्यन विलियम। আচ্ছা, তা আরিয়ান, তুমি কোন প্লেসে খেলো? फॉरवर्ड। ফরওয়ার্ডে খেলো। তোমার কেমন লেগেছে? बहुत अच्छा लगा। বহুত আচ্ছা লাগে। আচ্ছা, কতদিন ধরে খেলছো? 5 साल। 5 সাল। আচ্ছা, এখন কোন ক্লাসে পড়ো? 5। 5। তো এই যে লেট কেবি ছেত্রী, তুমি যে গোল্ড কাপে ওখানে গিয়েছিলে খেলতে, ওর এক্সপিরিয়েন্স কেমন তোমার? बहुत अच्छा था, वहाँ पर लोग भी अच्छे थे, वहाँ पर ग्राउंड अच्छा था। আচ্ছা, আর তোমার যে কোচ আছেন ইমরান আজাদ স্যার, উনি কতটা হেল্প করেছে তোমাকে? मेरे सर बहुत हेल्प किए, हॉकी में हमें हमेशा सपोर्ट करते हैं। আচ্ছা, তো তোমার মোটামুটি খেলতে ভালো লাগে? ওকে। আর তোমার তোমার নাম? प्रतीक पासवान। প্রতীক পাসওয়ান। আচ্ছা, প্রতীক, তোমার কেমন লেগেছে খেলে? मुझे बहुत अच्छा लगा खेल के, वहाँ के लोग भी बहुत अच्छे थे। তুমি কোন প্লেসে খেলো? हाँ, फॉरवर्ड। ফরওয়ার্ডে খেলো। তুমি হকিটাকে কেন খেলতে আরম্ভ করলে? হকি, হঠাৎ হকি কেন? ক্রিকেট আছে, ফুটবল আছে, ভলিবল আছে। क्योंकि हमारा नेशनल गेम हॉकी। আচ্ছা, তুমি কি এটা ভেবে এসেছিলে? তুমি কত বছর ধরে খেলছো? हाँ, কত বছর ধরে খেলছো? 4 साल। 4 সাল। আচ্ছা, তো তুমি এটা ভেবে এসেছিলে যে আমাদের ন্যাশনাল খেলা হকি, তাই আমি হকি খেলবো? বাহ, ভেরি গুড। তা তোমার কোচের বিষয়ে কিছু বলো, কোচ তোমাকে কিভাবে রেডি করছে? इमरान सर बहुत ही अच्छे, हमें जहाँ भी गलती होती है हमारे हमको सिखाते हैं। আচ্ছা, তো তোমার খেলে বেশ ভালোই লাগছে আর কি। ওকে ওকে, তোমার নাম? আমার নাম সুদীপ্ত বাজার। আচ্ছা, তুমি কত বছর ধরে খেলছো? আমি 9 বছর ধরে খেলছি। 9 বছর ধরে খেলছো। কোন ক্লাসে পড়ো সুদীপ্ত? 8-এ। 8-এ পড়ো। আচ্ছা, তো তোমার কেমন লাগে খেলে? আমার খুব ভালো লাগে খেলতে। খুব ভালো লাগে। তুমি কেন হকিতে এলে হঠাৎ? কেন কি আমার দিদি খেলে এখন। আমার দিদি যখন বাগবাজার স্কুলে পড়তো তখন স্যার ওখানে প্র্যাকটিস করাতে আনাতে এসেছিল। এখানে দিদি সিলেক্টেড হয়েছিল, তাই স্যার ওনাকে মানে দিদি প্র্যাকটিস করতে গেছিল এখানে। এবার আমিও ওখানে মায়ের সঙ্গে যেতাম, দিদি তখন ছোট ছিল তাই মায়ের সঙ্গে যেতাম। এবার স্যার আমাকে দেখে তাই বললো ও খেলবে, তাই আমারও খেলা আগ্রহ হয়েছে, তাই আমি খেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই লেট কেবি ছেত্রী যে গোল্ড কাপ হয়েছে ওখানেও তুমি পার্টিসিপেট ছিলে আর কি। হ্যাঁ, তুমিও ফরওয়ার্ডে খেলো, তাই তো? হ্যাঁ, ফরওয়ার্ড। আচ্ছা, তা সেখানে তোমার কিরকম এক্সপিরিয়েন্স ছিল ওখানে গিয়ে? খুবই ভালো লেগেছে। এটা নিয়ে আমার পাহাড়ে 2টো ট্রিপ হলো। আচ্ছা, প্রথমে গেছিলাম হিমাচল প্রদেশ, আর এটা হলো কালিম্পং। খুব আনন্দ হয় নাকি যে ওই সবাই মিলে একসাথে যাচ্ছ, খাওয়া দাওয়া খুব একটা আর কি? বইপত্র নিয়ে যাও নাকি পড়াশোনা করার জন্য? আর যদি পরীক্ষা থাকে তখন কি করো? পরীক্ষার খেলা এরকম কি একসাথে পড়ে কোনো সময়? প্রায় সময় পড়ে। তাই সময় পড়ে, তাহলে তখন কি করো? তখন মানে পরীক্ষা 2-3 অফ রেখে আবার যখন আসি তখন পরীক্ষা দিই। মানে এইভাবে করতে গেলে তো তো তারপরে এসে কি পরীক্ষাগুলো দিতে পারো আবার? হ্যাঁ, স্কুলকে বলে দিয়ে যাই, স্কুলকে মানে চিঠি বা নথিপত্র দিয়ে যাই। স্কুল থেকে এসব বিষয়ে খুবই সাপোর্ট করে। আচ্ছা, আর কলেজে? কলেজে অ্যাপ্লিকেশন দিতে হয়। তো অ্যাপ্লিকেশন দিলে ধরো টেস্ট হচ্ছে কি ফাইনাল হচ্ছে, সেই সময়তে কি করা যায়? সেটা কলেজের সঙ্গে কথা বলে নিতে হয়, প্রিন্সিপালের সঙ্গে। আমি তো এতদিন স্কুলে আমি যতগুলো অ্যানুয়াল এক্সামের সময় ন্যাশনাল পড়তো, তো বিভিন্ন ন্যাশনাল প্রায় 3টে থেকে 4টে এক্সাম তো আমার গ্যাপই চলে গেছে। সেক্ষেত্রে স্কুলও অনেক সাপোর্ট করেছে এবং আমাকে সমর্থন জানিয়েছে যে খেলতে যাওয়ার জন্য, এবং সেই রেজাল্টটা স্কুল কর্তৃপক্ষ দেখে নিয়েছে। বাহ, অবশ্যই এই সাপোর্ট গুলো। আচ্ছা, বাড়ির লোকের কি প্রতিক্রিয়া তোমার? বাড়ির লোকের তো মানে আমার বাড়ির ফ্যামিলি থেকে তো ফুল সাপোর্ট। বাড়ি থেকে না সাপোর্ট থাকলে তো এতটা কখনোই এগোতে পারতাম। অবশ্যই। আর তোমাদের? তোমাদেরও একই। আচ্ছা, খেলার জন্য পড়াশোনায় কামাই বা কমতি হয় কি? খুব একটা হয় না, কিন্তু হয়। আচ্ছা, তোমাদের? হ্যাঁ, হয়। আচ্ছা আচ্ছা, হয়, স্বাভাবিক ব্যাপার। এতক্ষণ খেললে তো একটু পড়াশোনায় কমতে হবে, তবে অসুবিধা নেই। এরকম একটা জায়গায় তোমরা যুক্ত হয়েছো, অবশ্যই তোমাদের ভবিষ্যতে উজ্জ্বল হবে আর কি। হ্যাঁ, তোমার মাঝখানে থামানো, তুমি এটা কিছু বলছিলে যে সাপোর্ট। হ্যাঁ, স্কুল থেকে তো ভীষণই সাপোর্ট দিয়েছে, প্রচুর। বাড়ির লোকও খুব সাপোর্ট দিয়েছে, নইলে দীর্ঘ 11 বছর ধরে খেলাটা এইভাবে খেলা এবং এডুকেশন দুটোকে একসঙ্গে ধরে রাখাটা খুব টাফ ব্যাপার ছিল। অবশ্যই। আশা করবো তোমাদের প্রত্যেকের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হোক এবং তোমাদেরকে হকির বিভিন্ন জায়গায় বড় বড় পজিশনে আমরা দেখতে পাই, আমাদের দর্শকদের কাছ দিক দিয়েও, এবং আমরা প্রত্যেকে ভয়েস টেকের তরফ থেকে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আজকে আমাদের অনুষ্ঠান এই অবধি।
আপনারা দেখতে থাকুন এবং কেমন লাগলো অবশ্যই জানান, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখতে থাকুন ভয়েস টেক।